এরকম রাস্তা দিয়ে হাঁটা যায়? সে কখন থেকে হাঁটতেছে, পা পুরো ব্যথা হয়ে গেছে। আরে বাবা, গ্রামের রাস্তা এরকমই হয়। শোনো, এই যে আছেন নদীটা পার হইলে আমাদের বাড়ি, এই যে দেখাও যায় এখান থেকে। আসো, নদী পার হইতে হবে। কি তোমাদের গ্রামের বাড়িতে যেতে হলে নদী পার হতে হবে নৌকা দিয়ে? তাতে কি, গ্রামের বাড়িগুলো তো এরকমই থাকে। সব গ্রামে দেখবো কম বেশি নৌকা থাকে, নদী থাকে। তোমাদের এই গ্রামের মতো অজপাড়া গ্রামে কখনো যায়নি। হইছে? মা 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 বাজান, বাজান তুই আইসস? খারাপ বাজান, আমি আইতাছি, আমি এখন আইতাছি। আমার মা নৌকা চালায়। এই যে বাজান, আমি আই পড়ছি। হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তোমরা ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মা, ওই যে বলছিলাম না আমি তোমারে ফোন কইরা যে আমি কোটিপতির মায়ের বিয়ে করছি। এই যে তোমাকে পোলার বউ, আমার বউ। মাশাআল্লাহ, বৌমা সুন্দর আছে। বৌমা তুমি ভালো আছো মা? কি? এটা তোমার মা? মানে তোমার মায়ের এই অবস্থা কেন? তোমার মা গ্রামে নৌকা চালাচ্ছে, একজন মাঝি? হ্যাঁ, আমার মা গ্রামের নৌকাই চালায়। মানে তুমি তো আমাকে কখনো বলো না তোমার মা কি করে, তোমার বাবা কি করে। আমি জানি যে তোমরা গরিব, ঠিক আছে, কিন্তু এতটা গরিব? এখন তো আমার নিজের উপর রাগ হচ্ছে। আমি কাকে বিয়ে করলাম যার মা কিনা একজন মাঝি, গ্রামের লোকজন পারাপার করে নৌকা দিয়ে? ছি! দেখো, তুমি যখন আমার সাথে প্রেম করছো, যখন আমার সাথে তোমার সম্পর্ক ছিল, যখন তোমাকে আমি বিয়ে করছি, তখন কিন্তু আমার এত বায়োডাটা জিজ্ঞেস করে নাই। তুমি আমাকে জিজ্ঞেস করছো তোমার মা আছে, আমি বললাম হ্যাঁ আছে। তুমি বলছো আর কে কে আছে, আমি বলছি আমার ভাই আছে, আমার ভাইয়ের বউ আছে। কিন্তু আমার মা কি করে না করে এটা কিন্তু জিজ্ঞেস করো নাই। শোনো, এটা জিজ্ঞেস করার মতো কোনো কিছু না। একটা মানুষ এতটা গরিব হয় কিভাবে? তোমাকে দেখে তো কখনোই ভাবা যায় না যে তোমার মা একজন মাঝি, নৌকা চালায়, গ্রামের লোকজনকে নদী পার করে দেয়। আমার মা তো চুরি করতেছে না, ডাকাতি করতেছে না যে তোমার মান সম্মান চলে যাবে। আমার মা কিন্তু এই নৌকা পারাপার করে কিন্তু আমাদের বড় করছে। দেখো, এত কথা বইলো না, তুমি এত কথা বইলো না, প্লিজ দয়া করে এত কথা বইলো না। এই দেখছো, তুমি আমার মাকে মাঝি বলাতে আমার মা কান্না করতেছে। আমরা জীবনে কোনোদিন, আমরা দুইটা ভাই, আমার মার এতটুকু কষ্ট পর্যন্ত দেই নেই। কারণ আমরা যখন অনেক ছোট, আমরা দুই ভাই যখন অনেক ছোট, আমার বাবা তখন মারা যায়। আমার মা এই নৌকা পারাপার করে আমাদেরকে বড় করছে। আর তুমি আমার মার এই ব্যবসা নিয়ে কথা বললা, মুখে যা আসছো তাই বলছো। এখন তুমি আমার মার কাছে মাপ চাও, মাপ চাও আমার কাছে। কি বলছো তুমি? সামান্য একটা মাঝির কাছে আমি ক্ষমা চাইবো? কখনোই পারবো না। বাবারে, তোরা এখন এইখানে খারাইয়া এই কথা নিয়ে জগড় করিস না। বৌমা হয়েছে কোটিপতির মাইয়া, হ্যাঁ তো দুই চারটে কথা কইবই। হ্যাঁ, গ্রামে থাকতে তা আস্তে আস্তে সব মানায় লই। এখন চল বাড়ি চল। মানিয়ে নেব মানে? ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। আমি তো আপনার ছেলের সাথে সংসারই করব না। কি বলছো তুমি? কি আবল তাবল বলতেছো আমার মাকে? তুমি ভুলে যাও না, তুমি কিন্তু আমার বিয়ে করা বউ। না, আমি কোনো কিছু ভুলে যাই। এখন মনে হচ্ছে যে আমি ভুল করেছি, তোমার মতো একটা ছেলেকে বিয়ে করেছি। আমার ফ্যামিলির কথা আমার শোনা উচিত ছিল। কেন যে সেদিন আমি আমার বাবা মায়ের কথা শুনলাম না, আর তোমার হাত ধরে পালিয়ে গিয়েছিলাম, এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এখন প্লিজ এই সমস্ত কথা বলে এখন লাভ নাই, বাদ দাও এই সমস্ত কথা। তুমি কিন্তু আমার কলমে পড়া বউ, তোমার কিন্তু 3 কলমা করে আমি বিয়ে করছি। এখন এগুলো করবা? গ্রামের মানুষ দেখো তো, নানান মানুষ নানান কথা বলবে। এইসব বাদ দাও, চলো নৌকা উঠি, চলো আসো। না, আমি যাবো না। আমার জীবন থাকতে এই নৌকা দিয়ে আমি নদী পার হব না। আর তোমার মায়ের সাথে যাব? তুমি দেখেছো তোমার মায়ের অবস্থা? ছি! শোনো, তুমি যদি এখন এই নৌকা দিয়ে না পার হও, আমার মা নৌকা দিয়ে না পার হও, তাহলে কিন্তু তোমার 3 গ্রাম ঘুরে যাইতে হবে। হ্যাঁ, যাব। প্রয়োজন হইলে আমি 3 গ্রাম হেঁটে যাব, তারপরেও এই নৌকা দিয়ে যাব না। যার মা কিনা একজন মাঝি নৌকা চালায়, ছি! আমার লজ্জায় মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি থাকো, আমি 3 গ্রাম ঘুরে তারপর যাব। শোনো মা, আমি দেখতেছি।
আল্লাহ মেম সাহেব আমি খেয়াল করি নাই। এই তুই এটা কি করলি? এই ফকিনের বাচ্চা, কাজ কিভাবে করিস? দিলি তো আমার এত দামি শাড়িটা নষ্ট করে দিলি, মাটি ফেলে। ছি, তুমি এটা কি করলা? তুমি আমার ছোট ভাইয়ের বউর গালে কেন থাপ্পড় দিলা? কি করছো আমার ছোট ভাইয়ের বউ? কি তোমার ছোট ভাইয়ের বউ মানে কৃষি কাজ করে? ওইদিকে দেখলাম তোমার মা একজন মাঝি, নৌকা পারাপার করে। কোথায় এসে বললাম আমি? একটু চুপ থাকো, দয়া করে আল্লাহর রাস্তায় একটু চুপ থাকো। ভাইজান, উনি তাহলে আমাকে বড় ভাবি, মানে কোটিপতির ঘরের মাইয়া না, যার কথা আপনি ফোনে কইছিলেন। ভাবি অনেক সুন্দর। আপনি ভাবিরে বই কেন না? বড় ভাবি তো জানে না যে আমি হার দেবরের বউ, তাইলে তোর গায়ে হাত তুলতো না। একটা থাবর নাই দিয়েই বইছে। হ্যাঁ, এটা তোর ভাবি, কিন্তু গ্রামে নিয়ে এসে মনে হয় আমি অনেক বড় একটা ভুল করছি। আমি এখন বুঝতেছি, আমি তো ছোট পানির মাছ, আমি তখন বেশি পানিতে পড়ে গেছি, সমুদ্রে পড়ে গেছি। এখন আমি কোনো কুইল কিনারা পাইতাছি না। গ্রামে ঢুকতে না ঢুকতে আমার মার সাথে বেয়াদবি করছে। আমার মা নৌকা চালা, এই জন্য মুখে যা আসছে তাই বলছে। আমার মায়ের বোন তো অপমান করছে, এখন আমার তোর গালে থাপ্পড় বসায় দিছে। আচ্ছা, তুমি একটা জিনিস কেন বুঝো না? আমার মাথা তো একটা জিনিস ঢোকে না, তুমি একটা জিনিস কেন বোঝো না? আমার মাও চুরি করে না, ডাকাতি করে খায় না। আমার ছোট ভাইয়ের বউ, সেও চুরি করে না, ডাকাতি করে না, সে কৃষি কাজ করতেছে। সমস্যা কি কাজ করলে? হ্যাঁ, তুমি এমন কেন করতেছ? তোমার আমি সত্যি করে একটা কথা বলি, তোমার টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নাই, কোনো লালসা নাই। আমি যদি জানতাম যে তোমার কারণে আমার মা অপমান হইব, আমার ছোট ভাইয়ের বউ অপমান হইব, তুমি তার গায়ে হাত তুলবা, কোনোদিন আমি তোমার বিয়ে করতাম না। তুই আমাকে কি বিয়ে করতি? আমি যদি জানতাম তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম, তোর মা একজন মাঝি, আরে যে তোর ছোট ভাইয়ের বউ কৃষি কাজ করে, তোর কি মনে হয় তোর মতো একটা ছেলেকে আমি বিয়ে করতাম? আমি আমার জীবনটাকে নষ্ট করে দিতাম? আল্লাহর রাস্তায় চুপ থাক। মুখের মধ্যে একটু তালা দাও দয়া করে, তা নাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। কিন্তু কেন? কি করবি? আমি শুনতে চাই কি করবি। এমনিতেই তুই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে করেছিস। রাতের আধারে আমি আমার ফ্যামিলির কথা বাদ দিয়ে তোর কথা শুনে পালিয়ে গিয়েছি। এখন আমার এই অবস্থা হওয়ারই কথা ছিল। তোর কথা শোনাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আচ্ছা, তুমি যেভাবে কথা বলতেছো আমার ছোট ভাইয়ের বোর সামনে, ও কি মনে করতেছে? মনে করতেছে আমি তো তোমারে জবরদস্তি বিয়ে করছি, তুমি আমার ভালোবাসো নাই, আমি তোমার ভালোবাসি নাই। কই, তখন তো তুমি জিজ্ঞেস করো নাই যে তোমার ফ্যামিলির সবাই কে কি করে? বলছো যে তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমি বলছি আমার মা আছে, আমার ভাই আছে, আমার ভাইয়ের বউ আছে, গ্রামে থাকে, এই পর্যন্তই শেষ। কিন্তু কখনো বলছো? না, আমি বলি নাই, কিন্তু এটা তোর দায়িত্ব ছিল। তোর মা যে একজন মাঝি, তোর ছোট ভাইয়ের বউ ও যে একজন কৃষক, এটা আমাকে জানানোর প্রয়োজন ছিল না? প্রয়োজন ছিল তো? না, কোনো প্রয়োজন ছিল না। দেখছো, তোমার সামনে তুমি আমার ছোট ভাইয়ের বউ পরিচয় দেওয়ার পরও আমার বউ আমার সাথে কি দুর্ব্যবহারগুলো করতেছে তুমি দেখতেছো? আমি তোমার বড় ভাসুর হয়ে আমার কাছে খুব লজ্জা লাগতেছে, ইচ্ছা করতেছে মইরা যাই। কি লজ্জা? তোদের মতো ছোট লোকদের আবার লজ্জাও আছে? এখন বুঝতেছি, তুই তো আমাকে এমনি এমনি বিয়ে করিস না। আমার বাবার টাকা পয়সা সবকিছু দেখে তুই লোভে পড়ে আমাকে বিয়ে করেছিস, কারণ আমার বাবা তো একজন কোটিপতি। আহা ভাবি, আপনি মাথাটা ঠান্ডা করেন, এই ঝগড়াঝাটি এখন বাদ দেন। আর ভাইজান লোভী না, ভাইজান অনেক ভালো মানুষ। এই একদম চুপ। আমি তোর মতো একটা ফকিনীর বাচ্চার সাথে কথা বলতেছি, একজন কৃষকের বাচ্চা কৃষক। গা থেকে কি বাজে গন্ধ আসতেছে। আমরা দুজন কথা বলতেছি, আমরা বুঝে নিব, তুই কেন কথা বলছিস? চুপ থাকবা একটু, দয়া করে একটু চুপ থাকবা। এটা কিন্তু গ্রাম দেশ, পরিণাম কিন্তু ভালো হবে না। মুখের মধ্যে তালা মেরে রাখো কিন্তু কইতাছি। না, আমি চুপ থাকবো না। আমি তোমার মতো একটা ছেলের সাথে সংসার করবো না। আর তোমার বাসাটা কোন দিকে আমাকে দেখিয়ে দাও, আমি যাচ্ছি। আমি ওর বাবাকে ফোন দেবো। এখানে থাকা তো পসিবল না, আমি এখানে থাকবো না। কি হয়ে গেল? কোথায় এসে বললাম? এতটা গরিব ফ্যামিলি। বোন, তুই কিছু মনে করিস না, আমি বিষয়টা দেখতেছি, আমি নিচ্ছি। শোনো, কিলো তারা লাগে ঘরের ভিতর চলো। ঘরে যাবো মানে? এরকম একটা ভাঙা করে আমি যাব? কখনোই যাব না। তুই আমাকে ঠকিয়েছিস। আসার পর তোর মাকে দেখলাম একজন মাঝি, আর তোর ছোট ভাইয়ের বউ একজন কৃষক।
এখানে এসে কি দেখছি? এই রঙিল একটা টিনের ঘর। ছি ছি ছি, এখন তো আমার নিজের উপর লজ্জা হচ্ছে যে আমি কেমন ছেলেকে বিয়ে করলাম। চুপ, একদম চুপ। তুই এই গ্রামে আসার পর থেকে বক 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 কইরেই যেতেছ। আমার মায়ের অপমান করছো, আমার ছোট ভাইয়ের বউর অপমান করছো, ছোট ভাইয়ের বউর সামনে তুই আমার অপমান করছো। তুই তো আমারে বইলা এখন আমার বাড়ি ঘর নিয়ে কথা বলতেছ। হ্যাঁ, কি পাইছ? কি পাইছ? তুই ভুলা যাইস না, তুই কিন্তু আমার পছন্দ করে বিয়ে করছ, আমার সাথে প্রেম করে বিয়ে বইছ। আর আমি কিন্তু তোরা কোনোদিন বলি নাই যে আমি কোটিপতি তোর মতো। আমি কিন্তু বরাবরই তোরা বলছি আমি কিন্তু গরিব। আমার মা কিন্তু গ্রামে থাকে, আমার ছোট ভাই কিন্তু গ্রামে থাকে, আমার ছোট ভাইয়ের বউ কিন্তু গ্রামে থাকে। আমি তোর একবারও বলি নাই যে আমার ফ্যামিলি ঢাকা শহরে গুলশানে থাকে। হ্যাঁ বলেছিস, কিন্তু এটা তো বলিসনি যে তোর মা একজন মাঝি, তোর ছোট ভাইয়ের বউ কৃষিকাজ করে, আর তোর বাড়িতে আমি তো ভেবেছিলাম অন্তত একটা বিল্ডিং থাকবে। এখন কি দেখছি? রঙিল একটা টিনের ঘর। আর তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? তোর গায়ে অনেক আগে হাত তোলা উচিত ছিল, যখন আমার মায়ের তুই অপমান করছ না, ফেরেস্তার মতো মায়ের, আমার ফেরেস্তার মতো মায়ের তুই অপমান করছ, তখনই তোর গায়ে টাস টাস করে লাগা দেওয়া দরকার ছিল। তাহলে আমি ভদ্র সন্তান দেখে আমি সব মুখ বুঝে সহ্য করি। তোর গালে তখনই থাপ্পড় মারা উচিত ছিল আরো 5টা, যখন তুই আমার ভাইয়ের বউরে গালে একটা থাপ্পড়। এই কি মানুষের মানুষ তারা গরিব, তারা মানুষ না? তারা কি গরু ছাগল? আসলে গরু ছাগলের পথ ওদের মতো মানুষ। এখন আমার জীবনটা তুই নরক বানাই। কারণ আমার মা আমার সম্পর্কে কি ভাবতেছে, আমার ছোট ভাইয়ের বউ আমার সম্পর্কে কি ভাবতেছে, যার সামনে তুই আমার তুই তো আমারই বললি। কি চাইতেছটা কি? তুই কি চাইতেছ? তুই আমি কি চাচ্ছি? আমি কি চাচ্ছি তুই বুঝতে পারছিস না? আমার ইচ্ছে করতেছে ওই হাতটা ভেঙে দিতে। আমি আমার বাবাকে ফোন দিব, বাবাকে ফোন দিয়ে বলবো এখান থেকে আমাকে নিয়ে যেতে, এই আজাব থেকে আমাকে মুক্তি করে নিয়ে যেতে। আমি ভুল করেছি, তোর মতো একটা ছেলেকে বিয়ে করে আমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। আমি ভুল করছি, তুই ভুল করস নাই, আমি ভুল করছি তোর মতো মায়ের বিয়া কইরা। আজকে যদি তোর মতো মায়ের আমি বিয়া না করতাম তাহলে আমার এই দিনটা দেখতে হতো না, আমার মা অপমান হইতো না, আমার ভাইয়ের বউ অপমান হইতো না, আমি অপমান হইতাম না। ঠিকই আছে, বাবা মার বিরুদ্ধে গিয়ে কিছু করলে এইটারই তার ফল ভোগ করতে হয়। এটা হলো আমি প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। আমি তোর ভালোবাসা বিয়া করছিলাম না, কোটিপতির মায়ে বিয়া করছিলাম তো। তুই আমাকে তাবিজ করেছিস, পানি পড়া খাইয়েছিস, বলে তোর মতো একটা গরিব ছোট লোকের বাচ্চাকে আমি বিয়ে করি? আমি না অনেক শুনেছি যে গ্রামের লোকজন অনেক ভালো তাবিজ করতে পারে, আর এখন তো আমি নিজে প্রমাণ, নিজে দেখছি। কি বললি তুই? তোর আমি তাবিজ করছি? দেখ, তোর আমি সাবধান করে দিতেছি, কিন্তু সাবধান করে দিতেছি, আর একটা উল্টা পাল্টা কথা বলবি না। হ্যাঁ, মানলাম আমরা গ্রামের মানুষ, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা লোভী না, আর আমরা তাবিজ কলমা করতে জানি না। আমরা যতটুকু যারা ভালোবাসি, মন দিয়া ভালোবাসি, প্রাণ দিয়া ভালোবাসি, আর যারা বুক দেই তারা কখনো পিঠ দেই না। আর তোর মতো বড় লোক রে আমার ভালো করে আছে না আছে, বিশেষ করে তোরে। উপরে এক রূপ, ভিতরে আরেক রূপ। তোর কি মনে হয় তোরা ভালো? তোদের হচ্ছে ভিতরে এক বাহিরে আরেক। আর কি চাইতেছো তুমি? কি চাইতেছো? এত অপমান করো, স্বাদ মিটে নাই? হ্যাঁ, স্বাদ মিটে নাই তোমার? ঘরে চলো, ভালো ভালো বলতেছি, ঘরে চলো। তুই আমার গায়ে হাত তুললি না, আমি এক্ষুনি আমার মা বাবাকে ফোন দিব, আর তোর পরিণাম আমি খারাপ করে দিব। তুই শুধু আমার বাবা মাকে আসতে দিবি। ছোট বউ, রান্না জোগাড় যন্ত্র করতেছো না? হ্যাঁ মা, রান্নার জোগাড় বহাইছি। শত হইলেও কোটিপতি বাড়ির মাই আমগুঘরের বই আইছে, আপাতত তো কিছু সামনে খাওন দেওয়া লাগবো। কিন্তু কি রান্না? এ ন বৌমা, আলু ভর্তা করো আর ডাইল রান্ধো। কি এই সামান্য আলুর ভর্তা দিয়ে একজন কোটিপতির মেয়ে খাবে? কখনোই খাবে না।
আমি আপনাদের মতো গরিব ছোট লোক না যে আমি ডাল আলুর ভর্তা দিয়ে ভাত খাবো। বড় বউ, হুট করে তো আমার পোলায় তোমারে নিয়ে এসছে, আমরা তো আর জানি না যে তোমরা আইবা। আমাকে ঘরেও তো বাজার ঘাট কিছু নাই, কয়টা ডাইল আর এই 2টা আলু আসছিল, এখন রাঁধতেছিলাম ডাইল আলু ভর্তা। মাগো এখন কোনো মতে খাও, রাইতের বেলা আমি তোমারে বাজার করে আইনা মাছ মাংস রান্না করে তুমি। হ্যাঁ, আপনি বৌমা কাকে বলছেন? একদম আমাকে বৌমা বলে ডাকবেন না। আপনার মতো একটা মাঝি, সে কিনা আমার শাশুড়ি, কখনোই না। আরে যে ডাল আলুর ভর্তা না আপনাদের মতো ছোট লোকরা খেতে পারেন, আমরা কখনোই খেতে পারি না। ইভেন আমাদের বাড়ির যে কাজের লোক তারাও না কখনো এই ডাল আলুর ভর্তা এগুলো মুখে তোলে না। মাগো কি করবা, এটা গ্রাম দেশ তো। তোমারে যখন আমার পোলা বিয়ে করছে তখন আমারে কইছে, আমি হারে কইছি বাবা গ্রাম দেশ, এইখানে কি কোটিপতির মেয়ে থাকতে পারবো? আমাকে লগে কি মানাই নিতে পারবো? একদম চুপ থাকেন, এত ভোলাবেলা হয়ে না কথা বলতে হবে না। আপনারা তো আগে থেকেই ছেলেদেরকে বড় করেন এই স্বপ্ন নিয়ে যে আমার ছেলেটা যখন একটু বড় হবে শহরে পাঠাবো আর কোটিপতি একটা মেয়ে দেখে ওকে প্রেমের ফাঁদে ফালিয়ে বিয়ে করাবো, যাতে আপনারা খুব সহজে বড়লোক হয়ে যেতে পারেন। আপনিও না সেম কাজটাই করছেন। আপনার ছেলেকে ঢাকা শহরে কেন পাঠিয়েছেন? যেন একটা কোটিপতি মেয়েকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে, আর আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন। কি ভেবেছেন আমরা শহরে থাকি, আমরা বোকা, আমরা কিচ্ছু বুঝি না? আমরা সব বুঝি। আপনারা গ্রামের ছোট লোক মানুষগুলো হচ্ছেন খুব চালাক। ভাবি, তুমি এই বাড়িতে যখন থেকে আইছো তখন থেকে আমার অপমান করতেছো। শত হইলো তোমার শাশুড়ি, তুমি আমার গায়ে হাত তুলছো, আমি কিছু মনে করি নাই, কিন্তু তুমি মার লগে তর্ক করো না। শত হইলো হ্যাঁ তোমার শাশুড়ি, আর তুমি হইলে এই বাড়ির বড় বউ। এই ছোট লোকের বাচ্চা, একদম কথা বলবি না। তোর এত বড় সাহস হয় কোথা থেকে আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলিস? তখন তোকে আমি একটা থাপ্পড় দিয়েছি না, এখন কিন্তু তোকে আমি 2টা থাপ্পড় দিব। বৌমা, তুমি ছোট বউর গায়ে হাত দিবা মানে? তুমি ভুলে যেও না আমি তোমার শাশুড়ি, আর আমার সামনে তুমি ছোট বউর গায়ে হাত দিবা, আমি কি বসে থাকো? কি করবেন আপনি? আপনি যদি বেশি কথা বলেন না, আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। আরে যে আপনার ছেলের বউ, তাকে তখন মেরেছি না, বেশ করেছি মেরেছি। আমার না আপনাদেরকে দেখে আর আপনাদের বাড়ির পরিবেশ দেখে শ্বশুর বাড়িতে থাকার স্বাদ মিঠে গেছে। আর আপনি আমার শাশুড়ি হন কিভাবে? আপনাকে তো আমি শাশুড়ি হিসাবে মানিই না, আর আপনার ছেলেকে, ওকে তো আমি আমার নিজের স্বামী ভাবতেছি না। দেখো বাবা, তুমি মানো বা না মানো, আমি তোমার শাশুড়ি। আমার পোলায় যখন তোমার বিয়ে করছে, আর তুমি এই বাড়ির বউ। শোনেন, আপনাদের সাথে আমি কথা বাড়াতে চাই না, বাট এটা আমার শেষ কথা। আমার জন্য এই বাড়িতে কোনো রান্না বান্না হবে না, এই বাড়ির কোনো খাবার আমি খাবো। আর আমার বাবা কালকে আসবে, আমি আমার বাবার সাথে চলে যাব। ছিল মা, তুমি বাড়ির বাড়ি বয়ে বয়ে কাঁদতেছ, কানবাই না কেন? আমি কান্না করার মতো কাজ করছি না? তোমার চোখ দিয়ে যাতে পানি পড়ে, আমি তো ওই কাজই করছি। ওই কাজ করছি না? আমি যদি ওই কাজ না করতাম তাহলে আজকে তোমার ওই চোখ দিয়ে পানি পড়তো না। আসলে একটা কথা কি জানো মা, কোনো সন্তান যদি বাপ মার মনে কষ্ট দেয়া কোনো কিছু করে, ওই সন্তানও সুখী হয় না। আর বাপ মার তো সারা জীবন দেয় কান্না করতে 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 করতে। এটা আমি হলাম জ্বলন্ত প্রমাণ। তো গমতিকে বিয়ে করছি না, বড়লোকের মায়ে বিয়ে করছি, কোটিপতির মায়ে বিয়ে করছি, ভালোবাসা বিয়ে করছি। এখন শোনা বুঝতেছি, শুধু আমি কেন, তোমরা বুঝতেছো। তো বিশ্বাস করো মা, আমি যদি জানতাম যে আমার বই গ্রামে আসার পরে তোমার লোক এরকম করবো, বাড়ির সবার লোক এরকম করবো, এত খারাপ ব্যবহার করবো, তাহলে আমি কোনোদিনও ঘরে বিয়ে করতাম না, বাড়িতে আনতাম না। আর ভুল তো মানুষই করে, শয়তানে তো করে না। না রে বাবা, তুই পছন্দ করে বিয়ে করছিস, এই জন্য আমি কান্দি না, এই জন্য আমার মনে কোনো কষ্ট নাই, কারণ তোর সুখই তো আমার সুখ। কান্দি এই জন্য, তোরা এত দূর থেকে শহর থেকে কষ্ট করে আইসস, তোকে তো কিছু খাওয়ান দেওয়ান লাগবে। ঘরে তো বাজার টাজার কিছু নেই, 2টা আলু আর ডাইল আছে না। ছোট বউরে কইলাম, বউ এই বেলা আলু ভর্তার ডাইল করে দাও, পরে নাইলে বাজার করে ভালো মন্দ খাওয়াবো।
এই জন্য তোর বউগুলো সব ফালাইয়া দিছি। কি কি কইলা তুমি? আমার বউ তোমার হাতের থেকে নিয়ে আলু ফালাই দিছে? তুমি জানো যে আমার বউ কেমন? গ্রামে পাড়া দিতে না দিতেই তুমি নৌকার মাঝি দেখা, তুমি নৌকা চালাও দেখে তোমার কথা কইল না? আমার ছোট ভাইয়ের বউ খেতে কাজ করতেছে, কাজ করার সময় আর শরীরে একটু মাটি গেলে লাগছে আমার বউর শরীরে, এই জন্য আমার বড় থাপ্পড় দিতে গেছে। তুমি বা কেন আলু নিয়ে গেছো, ডাল নিয়ে গেছো রান্না করার জন্য? তুমি আমারে বলতা, আমি বাজার করতাম, বাজার করে তারপরে খাওয়াইতা। বাবারে তুই কখন বাজারে যাবি, কখন বাজার আনবি, কখন রানবি? আসলে একটা কথা আছে না, তেলে জলে কখনো মিশ খায় না। তুই গরিব মানুষ, গরিব মানুষের একটা মাইয়ে বিয়ে করতি, সংসারে সুখ শান্তি থাকতো। তা না তুই বড় লোক কোটিপতির মাইয়ে বিয়ে করছিস, এখন সংসারে সুখ শান্তি নেই। কি আর করো, একটু সমস্যা তো হইব, মাইনা তো নরিন লাগবো। মা তাইলে এক কাজ করি, শোনো, আমি আমার বোরে এখন এই মুহূর্তে, ও যেহেতু আমার সাথে সংসার করবোই না, ওরা আমি দিয়ে আসি, যেই জায়গাটা এই জায়গায় দিয়ে আসি, আমি শহরে দিয়ে আসি। এটা ছাড়া আমার আর কোনো পথ নাই মা, কারণ আমি দুনিয়াতে সব সহ্য করতে পারবো, তোমার চোখের পানি সহ্য করতে পারবো না মা। আমি এখন গিয়ে দিয়ে আসি আমার বোরে শহরে। আরে দূর বোকা, হ্যাঁ নতুন তো তাই বোঝে নাই। আর বড় লোকের মাইয়া এই গরিব পরিবেশে একটু তো কষ্ট হইবই, মানাই লইতে সময় লাগবে। আর আয়া দেখছে হ্যাঁ শাশুড়ির নৌকা চালায়, এইটা হয়তো হ্যার কাছে ভালো লাগে নাই। এরপর দেখছে হ্যাঁ যা খেতে কাম করে, এইটাও ভালো লাগে নাই, তাই হয়তো এমন করছে। কিচ্ছু ঠিক হবো না মা, আমি আমার বড় ভালো করে চিনি তো, কিচ্ছু ঠিক হবো না। আচ্ছা মা তুমি আমার কো, আমি তো গরিব, আমার বড় তো আমি কইছি গরিব, আমি তো কই নাই আমি কোটিপতি। তা আসার পরে এমন করতেছে কেন? গ্রামে আসার পরে তোমার মাইনা নিতে পারতেছে না, আমার ছোট ভাইয়ের বড় মাইনা নিতে পারতেছে না, আমি স্বামী আমারই মাইনা নিতে পারতেছে না। না বাবা, মাইনা লইব লইব, আমি এই যে কইলাম একদিন সব মাইনা লইব। কি কইলা তুমি? আমার বউ মাইনা নিব? ওই দিন তুমি পৃথিবীতে থাকবা না, আমিও পৃথিবীতে থাকুম না, আমি তোমার বড় চিনি। দাও বাদ দাও এই সমস্ত জিনিস, ব্যাগের উপরে ছেড়ে দাও মা, আমার আর ভালো লাগতেছে না। কারণ বাড়ি চলো, গ্রামের মানুষ দেখলে আবার নানান মানুষ নানান কথা শুরু করবো। আহ বড় ভাবি, ও নতুন ভাবি, ভাবি এই কে তুমি? রাত করে আইছো ভিক্ষা নিতে? ভিক্ষা টিকা নাই, যাও। ভাবি ভাবি করে চিল্লাইতাছে। আরে ভাবি খারাও, আমি ভিক্ষুক না, আমি তো ভিক্ষা নিতে আহি নাই। আরে তোমার সাহস তো কম বড় না, তুমি আমারে ভাবি ডাকতেছো কেন? আমি তোমার কোন জন্মের ভাবি? ভিক্ষুকের মতো দেখতে, কি একটা বাচ্চা নিয়ে আইসা পড়ছে ভিক্ষা নিতে। ভিক্ষা দিমু না কইছি না, যাও। এমনিতেই আমি আছি মহা যন্ত্রণায়, আমার জ্বালা নিয়ে আমি বাঁচি না, এর মধ্যে আইসা আরো বিরক্ত করতে। আরে বোন তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বোন মানে? এই এটা কে? আরে বড় ভাবি, উনি তো আমগো ননদ। ও তোমার ননদ? তোমার ননদ হইলে তো সম্পর্কে আমারও ননদ হয়, এর লেগেই তো ভাবি ভাবি করে চিল্লাইতেছে সারের মতো। ওহো, তাহলে আপনি তো আমার নতুন ভাবি না? ভাবি, আপনি যে আমার ভিক্ষুক কইছেন না, আমি কিন্তু বিন্দুমাত্র কষ্ট পাই নাই, কারণ আপনি তো কোটিপতি ঘরের মাইয়া, শহর থেকে আমার ভাই বিয়ে করে আপনারা নিয়ে আইছে, আমি তো দেখার লেগা দৌড়াইতে দৌড়াইতে আইলাম ভাবি। হাই রে, আমার কপালটার কথা কই, নিজের কপালের লেগে তারিফ করতে মন চাইতাছে। এই কপাল নিয়ে আমি জন্ম নিছি, এমন একটা মানুষকে আমি বিয়ে করলাম যার গ্রামের বাড়িতে আইসা প্রথমেই দেখি মা নৌকা চালায়, ওই যে মাঝি, তারপর দেখি ছোট ভাইয়ের বউ কৃষি কাজ করে, কৃষক। আর অহন অহন কি দেখতেছি, ছোট বই নাইছে কোলের মধ্যে দূর একটা বাচ্চা নিয়ে, কেমন একটা তালি দেওয়া ব্লাউজ পরে আইছে, আর কাপড়ের কি অবস্থা! ছি 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 ছি, আমাদের বাড়ির তো কাজের মহিলাগুলো এরকম কাপড় পরে না, আবার কোলের মধ্যে একটা বাচ্চাও নিয়ে এসে। বাড়িতে কি খাওন দাওন দেয় না কেউ? ভালো মন্দ কাপড় চোপড় কি কেউ কিনা দেয় না? এই জায়গায় আইসে বড় ভাবির লোকে দেখা করতে, একটা নতুন কাপড় কারোর থেকে ভিক্ষা করে আইনাও তো পরা যাইতো। হায় রে, অগরে কি কমো, কি একটা ভিখারি নষ্ট পরিবারের মধ্যে আমার বিয়ে হইল। ভাবি,
তো আমার যা কিছুই কন, আমার জামাই কিন্তু নৌকা চালায়, কস নাই ভাবি রে, আমার জামাই কিন্তু নৌকা চালায়, দৈনিক 4 থেকে 500 টাকা পায়। আলহামদুলিল্লাহ, আমি আমার জামাই আমার এই সন্তানটা নিয়ে আমরা অনেক সুখে আছি। কি যে ভালো আছো না, ওইটা তোমারে দেখেই সুন্দর মতো বোঝা যাইতেছে, আর তোমার বাচ্চারে দেখেও বোঝা যাইতেছে। মনে তো হইতাছে 2-4 মাস ধরে কিছু খাওয়াই না, কাপড় চোপড়ও দেয় না, বছরে একটা কাপড় দেয়, ওইটা পরে পড়ছে। বড় ভাবি আমগো ননদ গরিব হলেও ওর মনটা কিন্তু অনেক ভালো। ভালো ধুয়া কি আমি পানি খাবো? আচ্ছা ভাবি, সব কিছু বাদ দেন। আমি যখন আইতাছিলাম এই বাড়িতে, তখন আমার শ্বশুর শাশুড়ি আপনার কথা হই নাই, কইতাছে যে আপনারে যাতে আমি লগে করে নিয়ে যাই। ভাবি, আপনি যাইবেন না আমার লগে আমার শ্বশুর বাড়িতে? এই ভাবি কিছু, সেই কখন থেকে ভাবি ভাবি ভাবি, আমি কোনো ভাবি না। আর তোমারে দেখা আমার তো বমি আইতাছে, ঘৃণা লাগতেছে। আমি কিনা তোমার শ্বশুর বাড়িতে যাবো খাইতে, তোমাকে মতো ভিখারি ফকির নিবাইছো আমারে। কি ব্যাপার ছোট ভাবি, আমি তো এতক্ষণ মনে করছি বড় ভাবির মস্করা করতেছে, এখন যে ভাবি সত্যি সত্যি কথা কইতেছে। তোমার কি মনে হয় এতক্ষণ তোমার লগে আমি মজা করতেছি, খেলতেছি? শোনো, তোমার ভাইয়ের লগে আমি সংসার করবো না, আর এটা আমি তোমার মায়েরও কই দিছি, তোমার ছোট ভাবিরও কইছি, তোমার ভাইরেও কইছি। আমি আমার বাপেরে ফোন দিছি, আমার বাপে আসলে না আমি এবার থেকে চলে যাবো। আপনার কথা হই না তো আমার নিজের কাছে আমার তো শরম লাগতেছে। বড় ভাবি আমি কি করবো? আচ্ছা কোন তো, আমার বাইরে আপনি বিয়েই করলেন কে, আর ওন ছাড়তেই চাইতেছেন কে? কয়দিন হলো আপনারা বিয়ে করছেন? যাবো না তো কি করবো? তোমার ভাই আমারে ঠকাইছে, আর সব কিছুর পয়সা কি তোমারে দিতে হইব? ছোট ভাবি, আচ্ছা বড় লোকরা কি বিয়াটারে পুতুল খেলা মনে করে? করতেও পারে, কারণ হবে তো বড় লোক, বিয়া সাথে হেগো কাছে কোনো বিষয়ই না। চুপ করো, এখানে খারার কথা কেউ না। চলো ভাবি নিয়ে চলো। বউ, ও বউ, বাইরে হ। বাজার টাকা করছো? হাইছি, এই ধর বাজার। আজকে তো তুমি অনেকগুলো বাজার করছো, অনেক সুন্দর বাজার করছো। বাজার টাকা করছিস বাজার? হ্যাঁ আইলাম। বাহ, অনেক সুন্দর বাজার। আম্মা, এই বাজারটা তোমার কাছে সুন্দর লাগলে কি হইব? আমার বউয়ের কাছে সুন্দর লাগলে কি হইব? আমার যে ভাবি, যার জন্যই বাজার করা, তার কাছে তো সুন্দর লাগে না। তার কাছে এই বাজারগুলো হয় ফকিন্নি বাজার, গরিবানা খাওন। আচ্ছা আম্মা, তুমি কত ভাইজানের কি দরকার ছিল শহরের মায়ে বিয়ে করার? ভাইজান গ্রামের ছেলে, গ্রামে একটা বিয়ে করতে পারতো না? আমরা কত আশা করছিলাম, তোমার কাছে কত বড় মুখ করে কইছি বড় ভাইজানের যখন বিয়ে হইব আমরা ধামধুম করে বিয়ে দিমু, কত আনন্দ করবো। আনন্দটাই মাটি হয়ে গেছে। কি আর করবি বাজান, তোর বড় ভাই ভুল করছে। ভুল তো মানুষই করে, শয়তানে তো আর ভুল করে না। আম্মা, এটা কোনো ছোটখাটো ভুল না। ভাইজান যেটা করছে এটা সংসার ভাঙা, সংসার ভাঙা কয়, সংসার গড়া না। মানুষ বিয়ে করে কেন? হ্যাঁ, সংসার গড়ার জন্যে, কিন্তু ভাইজান বিয়ে করছে সংসারটা ভাঙার জন্যে। আর ভাইজান তো নিজেই দেখতেছো, তার ভুলের শিকার সে নিজে পস্তাইতে আছে। ভাইজানের দেখলেন আমার নিজেরও মায়া লাগে যে আমার ভাইটা কত কষ্টে আছে, না পারে কইতে, না পারে সইতে। বাজান রে, সংসারে তো সুখ দুঃখ থাকবই। আমার বড় পোলাটা কত ভালো, কিন্তু তার যে কেন এমন হইলো, ভাগ্যটা খারাপ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। থাক বাজান, ওইসব কথা বাদ দে। দুঃখের কথা কইলে দুঃখ আরো বাড়ে। তুই ঘরে আয়, এক গ্লাস পানি খেয়ে যা। আম্মা, মনে যখন অশান্তি থাকে না, একটা দানাও না বাড়ির মুখে দিতে মন চায় না। আমার ভিতরে কি চলতেছে আমি জানি। আমি দোকানে গেলাম, আর আমার বারটা দোকানে পাঠাই দিয়ে। চলো বৌমা, আমরা এই বাজারগুলো রান্না বান্না করি তাড়াতাড়ি, ওরে আবার ভাত পাঠাইতে হইব না। আহ, আর কত সুযোগ? গেল এত রাত করে কই যেতেছি? এই বাড়ি থেকে চলে যাচ্ছি। এই বাড়িতে আর এক মুহূর্তও না, আমি ঢাকা চলে যাব। তুমি থাইকো না, তোমার আটকা রাখছে কি? থাকার দরকার নাই তো। এইরকম মান সম্মান মাইরা তুমি থাকবা? তুমি কি মনে করছো আমি তো তোমার রাখবো না? কিন্তু এখানে কথা আছে, তুমি যদি রাত করে যাও, এখন নৌকা পাবো, তারপর আবার আমার গ্রামের মধ্যে কিন্তু একটা মান সম্মান আছে। অতএব তোমার যদি যাওয়ার ইচ্ছা থাকে তুমি দিনে যাও, রাতে যেতে পারো। কি
কি বললি তুই? তোদের আবার মান সম্মান? তোর মা তো সামান্য একটা মাঝি, এর আবার মান সম্মান কিসের রে? আর গ্রামের লোকজন ওদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, মানে তোদেরকে নিয়ে সমালোচনা করবে? আসল ঘাটে যদি আমি নৌকা না পাই, প্রয়োজন হলে 10 গ্রাম ঘুরে তারপর যাব, তারপর আমি এখনই যাব। তুমি কি মনে করছো এটা কি ঢাকা শহর? তোমাদের ঢাকা শহর এটা এটা গ্রাম, তোমাদের ঢাকা শহর না। আর শোনো, আমি যেহেতু বলছি যে তুমি যাইতে পারবা না মানে পারবা না, বাস, আর কোনো কথা চলবে না। কি বললি তুই? তুই আমাকে যেতে দিবি না? এই, তুই আমাকে যেতে না দেওয়ার কে? যে আমি তোমাকে যাইতে দেওয়ার কে? আমি হচ্ছে তোমার হাজবেন্ড, তোমার স্বামী। হাজবেন্ড? কিসের হাজবেন্ড? তোকে তো আমি হাজবেন্ড হিসেবে মানিই না। তুমি মানো বা না মানো, কাগজ কলম তো করা আছে। তোমার আমি 3 কলমা করে কিন্তু বিয়ে করছি, তুমি কিন্তু ভুলে যাও। তার মানে কি? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমাকে তুই যেতে দিবি না? আমি একবার বলছি না না না, আমি 1000বার বললাম আমি যাইতে দিব না দিব না দিব না। কান দিয়ে কি ঢোকে না তোমার? ঢোকে না কান দিয়ে? ঠিক আছে, তুই আমাকে যেতে দিবি না, তাই তো? আর তুই আমার মান সম্মান নষ্ট করেছিস না? আমি তোর মান সম্মান নষ্ট করব। শুধু ওয়েট কর, কালকে তো আমার আব্বু আসবে, তারপর তোর অবস্থা দেখিস আমি কি করি। মান সম্মানে ভয় দেখাও? মান সম্মান যা নষ্ট করা তুমি তো আমার নষ্ট করেই দিচ্ছ। আর নতুন করে আর কি মান সম্মান নষ্ট করবা তুমি আমার? তুমি আমার মারে যা ইচ্ছা তাই করছো, তুমি আমার ছোট ভাইয়ের বউরে যা ইচ্ছা তাই করছো, তার গালে পর্যন্ত হাত তুলছো। তুমি কি মনে করছো হ্যাঁ আমার মান সম্মান রয়েছে তোমার কাছে? তোমার মান সম্মান করে এত কথা দরকার নাই তো। যাও ঘরে যাও, ঘরে যাও। আমি যাচ্ছি, কিন্তু তোর অবস্থা যে কি করব সেটা তুই দেখবি। কালকে শুধু আমার আব্বুকে আসতে। বৌমা আমার ডাকছো? হ্যাঁ, আমি আপনাকে ডেকেছি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে নৌকা নৌকা চালানো এগুলো ছাড়তে পারেন না? আমিও কি কাকে কি বলি, নৌকা চালানো যদি আপনারা ছেড়েই দেন খাবেন কি? সংসার কিভাবে চলবে? এই নৌকা চালাই তো আপনাদের সংসার চলে, এর মধ্যে আবার আপনার ছেলে এখন তো আবার গ্রামের বাড়িতে ফিরে আসছে, আর আমাকেও তো হাতছাড়া করতেছে। যে লোভে আমাকে বিয়ে করছে, মানে আমার বাবা তো একজন কোটিপতি, আমাকে বিয়ে করছে তো এই লোভে যে আমার থেকে টাকা পয়সা নিয়ে চলবে, সারা জীবন বসে বসে খাবে। ওই স্বপ্ন তো আপনাদের ভেঙেই গেছে। এখন তো আপনারা এই নৌকা চালাই খাইতে হবে। আমিও না কি ভুলভাল কথা বলি আপনাদের। বউ, এটা আমার স্বামীর পেশা। হ্যাঁ, মরে যাওয়ার পরে এই পেশার হাল আমি করছি, আর এই মাঝিগিরি কইরেই তো আমি আমার পুরানিয়া মানুষ করছি। এইটা যদি বাদ দিই তাহলে কেমন হয়? হয়েছে হয়েছে, আপনার এই লেকচারটা বন্ধ করুন। আপনার কোনো লেকচার আমি শুনতে বাধ্য নই। শুনুন, যে কারণে আপনাকে আমি ডেকেছি, আপনারা তো সবসময় নৌকা চালান। আজকের দিনটা মানে আমার বাবা তো আজকে আসবে ঢাকা থেকে এখানে, আজকে টোটালি আপনি বাসায় থাকবেন, নৌকা চালাইতে যাইতে পারবেন না। আর যদি আমার কথা না শোনেন তাহলে বুঝতে পারতেছেন আমি কি করব। গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি ডাকবো, ডাক দিয়ে বলবো যে আপনি আপনার ছেলে জোর করে আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছেন। ভালো হবে তখন? বৌমা, তুমি এটা কি কইতেছ? তুমি আমার পোলারে ভালোবাসছো, আমার পোলা তোমার ভালোবাসছো, দুইজনে ভালোবেসে বিয়ে করছে। যখন তুমি গ্রামে এসে দেখছো আমি মাঝি, আমার পোলার অবস্থা ভালো না, বাড়ি ঘর দুয়ার ভালো না, তেমন পয়সা আলা না, বড় লোক না, এখন তুমি সংসার নষ্ট করে দিবা? এটা কোনো কথা কও? এই, আপনি এত কথা কেন বলতেছেন? আপনাকে তো আমি একটা কথা বলছি, অন্তত এই কথাটা শুনুন আমার। আমি তো এখানে পড়ে থাকবো না, আমি তো চলেই যাব। আর এই যে আপনাদের মান সম্মান কি এতটাই ঠুনকো? আমি আপনার সাথে এত কথা বলতে চাই, আমার মাথা কিন্তু কাজ করতেছে না। আমার যা ইচ্ছা করবে আমি তাই করব। গ্রামের লোকজনের সামনে কিন্তু আমি আপনাদের অপমান করব। আজকে অন্তত আমি যেটা বলছি এটা শুনুন। আমার বাবা তো আসবে, আর এই যে আপনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এই বিষয়ে না আমার বাবা কিচ্ছু জানে না। আমার বাবা এসে যদি দেখে আপনি নৌকা চালাচ্ছেন, আপনি একজন মাঝি, মানে আমার শাশুড়ি একজন মাঝি, আমার বাবা না নিজেকে সামলাতে পারবে না, সেখানে স্ট্রোক করে মারা যাবে। আর আমি চাই না আপনাদের জন্য আমার বাবা মারা যাক। আচ্ছা বৌমা, আমি হারে পরিচয় দিব না, কারণ হচ্ছে তোমার বাপও আমার চিনে না, আমিও হারে চিনি না। এই, এত কথা কেন বলতেছেন? আপনাকে তো আমি একটা কথা বলছি। তাছাড়া একদিন নৌকা না চালালে কি এমন হয়ে যাবে? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, একদিন নৌকা চালিয়ে কত টাকা বানাবেন? 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা? আমি আপনাকে একদিনে 10,000 টাকা দিব। না বৌমা,
তোমার টাকা দিতে হইব না। এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে যেটা বলেছি সেটা যে করেন। নাকে তেল দিয়ে ঘুমান। আজকে তো কোনো নৌকা চালানো হবে না। মাঝে টাঝে চলে আসে শাশুড়ি ঘর। কি গো মা, রান্তাছো তুমি? আমারও কইতো আমি রান্না দিতাম। হ মা, তোরে কই নে তুই এই ছোট বাচ্চা নিয়ে রানতে পারবি? আর এই এত রাত করে বাচ্চা নিয়ে বাইরে আইসিস কেন কদি? বাইরে এসে আমি আমার শ্বশুর বাড়ি যাবো গো। কি কস, তুই কি পাগল হয়ে গেছিস? এই রাত করে তুই শ্বশুর বাড়ি যাবি, তা ওই ছোট বাচ্চাটা নিয়ে? আমি মা আর থাকুম না, কারণ আমার না ভাল লাগে না। এই বাড়িটার ভিতরে আমার দম বন্ধ হইতেছে। এই বাড়িটা তো আমার বাপের বাড়ি, তারপর আমার দম বন্ধ হইতেছে। কত কেমন একমাত্র তোমার বড় পোলার বউ লাগে। এত কোটিপতি ঘরের মাইয়া আনছো, মানে কি কমো, মানুষটা মানুষ মনে করে না মা। তোমার লগে খারাপ ব্যবহার করে, আমার লগে তো ভাবই দিলাম। আমি আর কি, আমি তো এই বাড়িতে থাকি না, আমি এবারের মাইয়া। ছোট ভাবির লগে দুর্ব্যবহার করে, এমনকি বড় ভাইয়ের লগেও তো দুর্ব্যবহার করে। কম হ্যাঁ, যা খালি টাকা পয়সাই দুনি, কিন্তু খের আব্দপ্লে হাস নাই। হ্যাঁ, সুশিক্ষা শিক্ষিত হইতে পারে নাই। বেয়াদ্দপ একটা বই। থাক, এত কথা কইতে নেই। শত হইলে হে তোর বড় ভাবি, আর আমরা গরিব হয়ে জন্ম নিচ্ছি। দুইশের কথা তো শুনতেই হইবে। আর হ্যাঁ হয়েছে কোটিপতির মাইয়া, বিরাট বড় লোকের মাইয়া। আমারে দেহ কোনো রাও পারতে, আমি তো দুটোটা কোনো কথাই কই না। হ্যাঁ, কি আর কম, আমি যেদিন এই বাড়িতে আইসি পয়লা দিনই তো আমার কয় আমি এবারের ভিক্ষু, কই এবারের মাইয়া, আর কই কয় ভিক্ষু। আসলে মা, যত কথাই কও, আমার বায়ে কামটা খারাপ করছে। কোটিপতির মাইয়ারে বিয়া করো নে, আজকে আমগো ঘরে অশান্তি, আজকে বাড়ির মাইয়া হনে ভিক্ষু। আরো কত অপমান সামনের দিকে আছে, যা আমি দেহনের আগে আর অপমানিত অনের আগে আমার মান সম্মান থাকতে থাকতে মা, আমি আমার শ্বশুর বাড়ির জামুগা। আমি গরিব আছি, আমি যাই আছি, আমি আমার শ্বশুর বাড়ি ভালো তো আছি। আর বড় ভাইয়েরও তো দোষ দেওয়া লাভ নাই। ঢাকা শহরের রঙ্গিল চশমায় বড় ভাই তো বুঝে নাই। আর সুন্দর মন্দর দেখছে না, ভাবি তো মাশাল্লাহ দেখতে তো কম সুন্দর না। বড় ভাই বইটা গেছে, পছন্দ হয়েছে, বিয়া করছে। হ্যাঁ, ওখানে যে ঘরের ভিতরে একটা কাল সাপ আনছে মা, দুধটা সাপ হইলো এই বিষ নামান যেত, তো কাল সাপ এই বিষ মা নামবো না। হন মা, পাগলামি করিস না তো। এখন তুই বাচ্চাটা নিয়ে ঘরে যা, কাল সকাল হইলে ধীরে সুস্থ যাবি। না গো মা, তুমি যত কথা কো, আমি আর থাকবো না। আমি আমার বাচ্চাটার ওখানেই যাবো গা, আমার জামাই রকমও গাড়ায় থাকতে, আমি রাইট করেই যাবো। তুমি ভালো থেকো মা, জায়গা আমার আর আটকাও না। মা হন, কিরে ভাই, কই যাস? খোয়ার যামু, দোকানে যাইতেছি। আর বাইতে বাজার নাই তো, দোকানতে যখন আমু বাজার করে নিয়ে মনে। তোর একটা কথা কই, তুই তো আমার ছোট ভাই, তোর যে আমি কথাটা কোন মুখে বলবো ভাষা খুঁজে পাইতেছি না। দেখ, আমি বড় হইয়া আমি মনে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। তুই আমারে আল্লাহর রাস্তায় মাফ করে দিস। সিসি ভাইজান, তুই মাফ করতেছো কেন? তুমি কোনো দোষ করছো? কিন্তু এইটা ঠিক, তুমি বড় লোকের মায়ের বিয়ে করছো। ভাবি এই বাড়িতে আওয়ার পর থেকে আমার লোক খারাপ ব্যবহার করে, আমার বউ লোক খারাপ ব্যবহার করে। তুমি তার স্বামী, এমনকি তোমার লোক সে খারাপ ব্যবহার করে। কিন্তু ভাইজান জানো, আমরা চিন্তা করছিলাম তোমার এই গ্রামে ধুমধাম করে বিয়ে দিব, তোমার বিয়েতে আমরা অনেক মজা করব। কিন্তু এই মজা তো আর হইল না। কি করবি ভাই, এখানে তো কিছু করার নাই। জন্ম মৃত্যু বিয়ে তিনটাই কিন্তু আল্লাহ রাখে, আমার আর তোর কোনো হাত নাই। কিন্তু বিশ্বাস কর ভাই, আমি যদি জানতাম যে এই মাইয়ার কারণে, আমার বোর কারণে আমাকে ওই সংসারটা এরকম হয়ে যাবে, তাহলে কোনোদিনও আমি এই মেয়ের বিয়ে করতাম না। আমার মার চোখের পানি পড়তেছে, তোর বোর চোখের পানি ফালাইতেছে, তোরে কষ্ট দিতেছে। আর আমি তো পারতাছি না আমার করে কান্না করতে। আমার ভিতরটা তো পুইরা সারখার হয়ে যেতেছে। আমি কার কাছে কমো? ভাইজান,
তুমি নিজে দোষারোপ করতেছো কেন? আরে তোমার তো কোনো ভুল নাই। তুমি একটা কাজ করো, ভাবি নিয়ে শহরে চলে যাও। আবার তুমি এটা অন্যভাবে নিও না। আমি কেন কইতেছি, ভাবি শহরের মানুষ, গ্রামে হয়তো তার ভাল লাগতেছে না, এই পরিবেশ মানায় নিতে পারতেছে না। তুমি শহরে যাও, দেখবো সব ঠিক হয়ে যাইব। শহরে যাবো? এখন যদি আমি শহরে যাই আমার বউরে নিয়ে শান্তি মতো সংসার করতে পারবো শহরে? কোনোদিনে পারম না। সে আমার উঠতে বসতে খোটা দিব। তোমার মায়ের নৌকা চালায়, তোমার মায়ের মাঝি, হ্যাঁ, তোমার ভাই একটা গ্রাইমা, তোমার ভাবি একটা গ্রাইমা খেত, নানান কথা কইব আমারে। আমি তো শহরে শান্তি পাবো না রে ভাই। এখন শান্তি আমি এক জায়গায় পাবো, সেটা আমি বুঝছি কোন জায়গায় আমি শান্তি পাবো। আমি যদি মইরা যাই তাইলে আমি শান্তি পাবো, তা না ছাড়া আমি আর শান্তি পাবো না। ভাইজান, তুমি এইসব কি কইতেছো? উল্টাপাল্টা কথা কইতেছো কেন? হ্যাঁ, আর তুই মরে গেলে আমাকে কি হইব? কোনো ভাই, মরে গেলে কি সবকিছু সমাধান হয়? দেখো, ভাবি আজকে যা করতেছে কয়েকদিন পর সব ঠিক হয়ে যাইব। তখন তো এসব আর তোমার সহ্য করতে হইব না। কিন্তু তুমি এসব উল্টাপাল্টা কথা কইলে না আমার খুব খারাপ লাগে। তুমি আমার চিন্তা করতেছো না একবারও? আমগো টাকা পয়সা থাকবো না থাক, আমার মার কিন্তু একটা মান সম্মান আছে, আমগো কিন্তু একটা মান সম্মান আছে। এখন আমার শ্বশুর শাশুড়ি আইসা যদি গ্রামের মধ্যে এই বাড়ির ভিতরে হাঙ্গামা করে, তখন আমার মান সম্মানটা যাবো না। তখন আমার মায়ের কষ্ট পাইব না, তুই কষ্ট পাবি না, আমি কষ্ট পাবো না। আমি কি করবো? আমি তো বুঝতে পারতেছি না ভাই। আমি তো ভুল করে ফেলাইছি, কোটিপতির মাইয়া বিয়া করে তো ভুল করে ফেলাইছি। এখন আমি কি করবো? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। ভাইজান, তোমার আমি আবার কইতেছি, তুমি এসব নিয়ে আর চিন্তা করো না। আমার তো তোমার শ্বশুর, পয়টা পরে দেখা যায় বলে। আচ্ছা, তোমার বাড়িতে যাও, আমি দোকানে গেলাম, দেরি হইতেছে। কি করলি তুই? তুই আমার শ্বশুর শাশুড়িরে বুঝাইয়া কবি? শোন, আমি আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমার বউরে দেখা, আমার বউর ব্যবহার দেখা আমার বুঝ হয়ে গেছে যে আমার শ্বশুর শাশুড়ি কেমন হইতে পারে। আমার বউর থেকে হলে 100 গুণ বেশি। ভাইজান, তুমি চিন্তা করো না তো, তোমার শ্বশুর আহুক, পয়টা পরে দেখা যায় বলে। তুমি বাড়িতে যাও, আর আমি দোকানে গেলাম। যাও। মা সোনিয়া, সোনিয়া, ছি ছি ছি, আমার মেয়ে পছন্দ করে কোথায় যে বিয়ে করলো। আব্বু, আব্বু তুমি আসছো? হ্যাঁ, চলে আস। হাজার হলেও তুই আমার মেয়ে। তুই যখন জানাইলি তুই কষ্টে আছিস, আমি কি বসে থাকতে পারি? আমি ভুল করছি, আর ছোটরা তো ভুল করে। আমি না বুঝে এত বড় একটা ভুল করে ফেলছি আব্বু, তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন একটা ছেলেকে ভালোবেসে আমি বিয়ে করছি, যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখো, এরকম একটা বাড়ি, এর মধ্যে ওর মা তো একজন মাঝি, নৌকা চালায়, আর ছোট ভাইয়ের বউ সে কৃষিকাজ করে, কৃষক। এর মধ্যে আবার ওর ছোট বোন, ওরও একই অবস্থা, এতটা গরিব। ওর জামাইও মাঝি, কি সব কাপড় পরে এই বাড়িতে চলে আসছে। আমি এসব নিতে পারতেছি না আপু, এই জায়গায় আমি থাকতে পারবো না। আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও। কেন? তুই না রাজুকে ভালোবাসিস, আর রাজুও তোকে অনেক ভালোবাসে। তুই তো আমার কোনো কথাই শুনিস না। তোকে আমি কত নিষেধ করেছি যে এই রাজু, এই গরিবের ছেলেকে তুই বিয়ে করিস না। তুই তো আমার কোনো কথাই শুনিস না। তোর চিন্তা করতে করতে তোর মা অসুস্থ হয়ে পড়েছে, তারপরও আমাদের কোনো কথাই শুনিস না। আব্বু, আমি সত্যি জানতাম না। ওকে দেখে তো বোঝাও যায় না যে ওর পরিবারের লোকজন এরকম, ওর পরিবারের লোকজন এতটা গরিব। নর্মালি আমি ভাবছি যে গ্রামের বাড়িতে হয়তো বিল্ডিং থাকবে, একটা পরিবেশ থাকবে, কিন্তু এখানে আসার পর দেখতেছি এটা তো একটা ভিখারি ফ্যামিলি। আব্বু, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমি ভিতরে যে কাপড় চোপড় সব কিছু গুছিয়ে নিয়ে আসি। তোকে আমরা কত করে বলেছি, কোনো কথাই শুনিস নি। তোর হাতে ধরেছি, পায়ে ধরেছি, তারপরও আমাদের কোনো কথাই তুই শুনিস নি। শোন মা, তুই আমার সন্তান, তুই ভুল করতে পারিস, তাই বলে আমরা তো আর বসে থাকতে পারি না। যা হওয়ার হয়েছে, তুই এখন আমার সাথে চল। চল। তুমি একটু দাঁড়াও, আমি কাপড় চোপড় নিয়ে আসি। রাখ তোর কাপড় চোপড়, ওসব কাপড় চোপড় লাগবে না। তুই আমার সাথে এই মুহূর্তে এখন চল, তোকে আর এবারে থাকতে হবে না। চল। বৌমা, বৌমা তুমি যায় না, বৌমা, বৌমা তুমি যায় না। আমার পোলাটা না
জীবনটা নষ্ট হয়ে যাবো বৌমা, তুমি যাই না। এই তোর পা ধুলি কেন? পা ছাড়। আব্বু এই যে দেখো, এটা হচ্ছে নৌকার মাঝি, আমার আমার পা আটকে রাখছে। পা ছাড় কইতেছে, ছাড়। ছি ছি, কি নোংরা ময়লা! এটা তো শাশুড়ি। হ্যাঁ আব্বু তুমি শাশুড়ি কাকে বলছো? এই মাঝির বাচ্চাকে কি আমি শাশুড়ি হিসেবে মেনেছি? কখনোই মানব না। ওরা তো আমার মন থেকে উঠে গেছে। ওর ছেলের সাথে কি আমি সংসার করবো নাকি? তাহলে কিসের শাশুড়ি? এই তুই আমার পা ধরে আছিস কেন? পা ছাড়, পা ছাড় বলতেছি, ছাড়। ও বৌমা তুমি যাই না বৌমা, তুমি যদি চলে যাও বৌমা আমার পোলা অনেক কষ্ট পাইবো। গ্রামের মানুষ অনেক হাসাহাসি করবো, অনেক কথা করবো। তুমি যাই না বৌমা, তোমার দিনে পায়ে ধরে বৌমা, তুমি যাই না। আমাকে টাকা পয়সা নাই কিন্তু আমরা তোমার অনেক ভালোবাসি, তুমি যাই না। আমার পোলার জীবনটা নষ্ট হয়ে যাবে বৌমা। ভালোবাসা না, ভালোবাসা ধুয়ে দিয়ে কি আমি পানি খাবো? ভালোবাসার কোনো দাম না, দুনিয়াতে টাকাই সব। তাছাড়া এই যে আমার বাবা একজন কোটিপতি, তোর ছেলে সমান একটা মাঝির ছেলে। আমি এখানে থাকতে পারবো না, সংসার করতে পারবো না। কোন সাহসে আমার পায়ে ধরলি? পা ছাড়, ছাড় বলেছি। মা! তোর কত বড় সাহস, তুই আমার মারা লাথি মারস? তোর তো ইচ্ছা করতেছে বাইরে ফেলাই। তুই কেন আমার মায়েরা ধাক্কা মারলি? কেন আমার মায়ের তুই লাথি মারলি? হ্যাঁ, কোন সাহসে? আমার মায়ের তোরটা খায় না পরে। তুই আমার গায়ে হাত তুললি? আব্বু তুমি দেখেছো এই গরিবটা আমার গায়ে হাত তুলছে? তো বড় সাহস! খবরদার, আর একটা কথা বলবি না। তুই যদি আর একবার গরিব গরিব বলস না, এই গরিব কি করতে পারে তোর বাপের আর তোর আমি দেখাই দেব। আরে আপনার সামনে আপনার মায়া আমার মায়ের লাথি মারলো, আপনি কিছু দেখলেন না? চোখে দেখেন না আপনি? আপনি প্রতিবাদ করবেন না? কি শিক্ষা দিচ্ছেন আপনি আপনার মায়েরে? হ্যাঁ, কোনো ভদ্রতা শিখান নাই? খালি কোটিপতি হয়েছেন, খালি টাকার গন্ধই শিখাইছেন, টাকা দেওয়াই শিখাইছেন। হ্যাঁ, কোনো আদব কাদা শিখান নাই? মুরব্বীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে আচরণ করতে হবে? এই তোদের মতন গরিবদের থেকে শিখতে হবে কার সাথে কি ব্যবহার করতে হবে। হ্যাঁ, তুই তো আমার মেয়েকে ভালোবাসিস টাকার লোভে। আর শোন, তুই কিন্তু অনেকবার পারছিস। আমরা গরিব হইলো আমরা মানুষ, আমরা গায়ে খাইতে খাই, আমরা পরিশ্রম করে খাই, আমরা মানুষের সম্মান দিতে চাই। কিন্তু আপনারা মানুষের সম্মান দিতে জানেন না। আর আপনাদের মতো কিছু অসাধু কোটিপতি আছে যারা মানুষের রক্ত চুষা আজকে তারা পাঁচতলায় উঠছে। এমনি এমনি কোটি টাকা মালিক হয়েছেন আপনারা। আপনি কি মনে করছেন আমি কিছু জানি না? আমি আপনার সম্পর্কে সব কিছু জানি। আপনার সম্পূর্ণ অবৈধ টাকা, অবৈধ টাকার পাহাড় বানাইছেন আপনি। আর আপনার মাইয়ারে বানাইছেন আপনি কুলাঙ্গার, একটা বেয়াদব। খবরদার, আর একটা কথা বলবি না। আমার মেয়েকে নিয়ে যদি একটা বাজে কথা বলিস, তোর কিন্তু খবর আছে। এই কি করবেন আপনি? কি করবেন? আপনার কত বড় সাহস, আপনি আমার বাড়িতে দাঁড়ায় আপনি আমার থ্রেট করতেছেন? হ্যাঁ, আমার থ্রেট করতেছেন? আপনার কোটিপতি আপনার কাছে, আমার কাছে না। তুই জানিস আমি তোকে কি করতে পারি? হ্যাঁ, আমার সম্পর্কে তো তোর কোনো ধারণাই নেই। আপনি কি করতে পারবেন না পারবেন এটা আপনার ব্যাপার। আপনি এখন এই মুহূর্তে আপনার মায়েরা নিয়ে আমার বাড়ি থেকে বাইরে যাবেন। যান ভাইরান, চল মা, তোকে ঢাকা নিয়ে আমি ভালো ছেলে দেখে বিয়ে দেবো। আয়। যাইতে তো যে যাওয়ার এমনিতেই, তারা কোনোদিন তুমি আটকে রাখতে পারবো না। চেষ্টা তো কম করো নাই।